নমস্কার। আধার সম্পর্কিত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনারা আপনাদের আধার কার্ডে কি করে মোবাইল নাম্বার লিংক করবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আধার কার্ড আপনি চাইলে পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেন্টার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল আছে এবং ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে আপনাদের নিজেদের আধার কার্ডটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা আপনারা নিজেরাই মোবাইল নাম্বারটা লিংক করতে পারেন। এবার তার আগে বলে দিই, আপনারা শুধু যে অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে গিয়েই যে আধার কার্ড এর সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে পারেন বা আধার কার্ডের বাকি কাজগুলো করতে পারবেন এটা কিন্তু নয়। বিভিন্ন ব্যাংকে, পোস্ট অফিসে সেই সমস্ত জায়গাতেও কিন্তু আধার কার্ডের কাজ হচ্ছে। অতএব সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডটি ইনস্ট্যান্টলি বেসড আপনারা সেই কাজটি ডেমোগ্রাফিক আপডেট বা বায়োমেট্রিক আপডেট করে নিতে পারেন। তো ব্যাংকে বা পোস্ট অফিসে যেখানে কাজ হয় আপনারা সেখানে গেলে অ্যাপয়েন্টমেন্ট না নিলেও হবে, ডাইরেক্টলি চলে গেলেও আপনারা কিন্তু সেখানে আপনাদের কাজটি করতে পারবেন। এবার আমি যেহেতু আজকে মোবাইল নাম্বার সংক্রান্ত লিঙ্ক সংক্রান্ত আলোচনা করব সেই সম্পর্কিত ভিডিও বিস্তারিত আমি আলোচনা করছি। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। আপনারা যখন মোবাইল নাম্বার লিঙ্ক করছেন আধার কার্ডের সঙ্গে অবশ্যই তার সঙ্গে একটা সাপোর্টিং অ্যাড্রেস প্রুফ অ্যাটাচ করে তারপর আপডেট করুন। কেন এই কথাটা বললাম আমি, আপনাদের এক্সিস্টিং আধার কার্ডে যখন বাবার নাম বা কেয়ার অফ থাকে, সে কেয়ার অফ যদি মোবাইল নাম্বার লিঙ্ক না অবস্থায় থাকে, অর্থাৎ আপনার আধার কার্ডে ধরুন মোবাইল নাম্বার লিঙ্ক নেই এবং সেক্ষেত্রে আপনার আধার কার্ডে কেয়ার অফ দেওয়া আছে বাবার নাম অথবা স্বামীর নাম দেওয়া আছে, অথচ আপনার বাবার নাম এই মোবাইল নাম্বার ইনপুট করা নেই সেখানে। এবার যখনই আপনি মোবাইল নাম্বারটা ইনপুট করবেন আপনার অজান্তেই ডিফল্ট সিস্টেমে, অর্থাৎ এটা অটোমেটেড প্রসেস, ডিফল্ট সিস্টেমেই আপনার কেয়ার অফটা যেটা থাকবে যদি বাবার নাম বসানো থাকে সেই বাবার নামটা গায়েব হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, অথবা কেয়ার অফটা যেটা থাকবে সেই কেয়ার অফটা কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এটা কেউ ডিলিট করে না। যখন ডেমোগ্রাফিক আপডেট করা হয় তখন অটোমেটেড প্রসেসে ওই কেয়ার অফটা অথবা বাবার নামটা যেটা থাকে সেটা কিন্তু ডিলিট হয়ে যায়। এটা কেউ করে না কিন্তু। আপনারা যদি মনে করে থাকেন যে অ্যাপয়েন্টমেন্ট সেন্টার থেকে যেখানে আপনি আধার কার্ডের কাজ করালেন সেখান থেকে করলো, এটা কিন্তু নয়। এটা অটোমেটেড প্রসেস, আধার বা ডেমোগ্রাফিক আপডেটের অটোমেটেড প্রসেস। তো আপনারা আবার সেই কেয়ার অফ অ্যাড করবেন, আবার একটা খরচা। কারণ বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে 100 টাকা লাগে এজ লিমিট ক্রস করে গেলে। এজ লিমিট ক্রস কেন বললাম, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু থাকে। 5 থেকে 7 বছর যদি কোনো বাচ্চার বয়স হয় এবং সেই সময় যদি বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রয়োজন হয়, আশা করছি সেটা ফ্রি অফ কস্টেই হয়। আর যখন বিলো 15 থেকে 17 বছরের মধ্যে কোনো বাচ্চার বয়স থাকে তখনও বায়োমেট্রিক অথেন্টিকেশন ফ্রি থাকে, বায়োমেট্রিক আপডেটটা, ওটা গভর্নমেন্ট রুল। আর যখন নিউ এনরোলমেন্ট করবেন ফ্রি অফ কস্টেই থাকে। কিন্তু ডেমোগ্রাফিক আপডেট, যে ডেমোগ্রাফিক আপডেটগুলো আছে সেই ডেমোগ্রাফিক আপডেট কিন্তু 50 টাকার বিনিময়ে গভর্নমেন্ট চার্জ করে। এবার যদি কোনো বাচ্চার ডেমোগ্রাফিক আপডেট প্রয়োজন হয় ওই এলিজিবিলিটি টাইম ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা যদি আপডেট করেন তাহলে কিন্তু ওই ফ্রি অফ কস্টে সব কিছু হয়ে যাবে। কিন্তু এই টাইম বা এজ লিমিটের বাইরে যখনই অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু বায়োমেট্রিক চার্জ 100 টাকা আর ডেমোগ্রাফিক চার্জ 50 টাকা আপনাদের কাটবে। আর নিউ এনরোলমেন্ট সম্পূর্ণ ফ্রি। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যখন করবেন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অবশ্যই একটা সাপোর্টিং অ্যাড্রেস প্রুফ অবশ্যই দিয়ে দেবেন, কারণ কেয়ার অফটা যদি আপনাদের রাখতে চান। আর যদি মনে করেন যে না আমার মোবাইল নাম্বারটা লিঙ্ক করাটা এমার্জেন্সি, সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। তা নাহলে কী হবে বলুন তো, আপনাদের আবার সেই একই খরচা করতে হতে পারে। আপনি 50 টাকা দিয়ে আপনার ডেমোগ্রাফিক আপডেট করালেন, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করালেন, মোবাইল নাম্বার লিঙ্ক করতেও কিন্তু 50 টাকাই চার্জ দিতে হবে গভর্নমেন্টকে। আবার সেই কেয়ার অফটা বসাতে গেলে আপনাকে অনলাইনে, আপনি এর আগে দেখেছেন আমি ভিডিও পোস্ট করেছি, আপনারা দেখে নেবেন চাইলে, সেখানেও কিন্তু কেয়ার অফ বসানো যায় কিছু ডকুমেন্ট প্রোভাইড করে। আপনারা অনলাইনে সেটা করতে পারেন, সেখানে আবার 50 টাকা চালান কাটাতে হবে। আর যদি কোনো ক্যাফে থেকে করেন 50 টাকা অ্যাপ্লিকেশন ফি নিশ্চিত নেবে, অর্থাৎ 50 50 100 টাকা খরচা হয়ে গেল। তো এরকম প্রসেসে না গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন,
একটা অ্যাড্রেস প্রুফ সহকারে করুন। আর বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনারা সেই অ্যাপয়েন্টমেন্টটা করবেন। আমি প্রথমে যে ওয়েবসাইটটাতে এসেছি, আধারের ওয়েবসাইট, আমি গুগলে গিয়ে লিখব মাই আধার। দেখুন, আপনারা মোবাইলে কী করে করবেন সেটাও এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমি আগের ভিডিওটা কারেকশন ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি এখানে লিখছি মাই আধার। মাই ডবল এ লিখতেই আমার তিন নম্বর অপশন মাই আধার চলে এসছে। এবার প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমি ক্লিক করব। এই যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। দেখুন, আধারের ড্যাশবোর্ড চলে আসলো। অলরেডি যাদের আধার আছে তারা লগ ইন প্যানেল থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন, বা যারা নতুন আধার করবে তারা এখান থেকে এই অপশন থেকে ডাউনলোড আধারে ক্লিক করতে পারেন। আমি অ্যাপয়েন্টমেন্টে যাব, কারণ যেহেতু আমাদের মোবাইল নাম্বার লিঙ্কের ব্যাপার আছে। দেখুন এই যেখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। তারপর আমার স্টেট ওয়াইজ আমার সেন্টার ভ্যারি করবে। এখানে এখানে আমি আমার সেন্টার চুজ করব, কোথায় আমি যাব, অ্যাপয়েন্টমেন্ট সেন্টার কোথায় আছে। তারপর প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। এবার আপনার এখানে আধার আপডেট অপশন দিয়েছে। এর আগেও আমি এটা বলেছিলাম, আধার আপডেট, নিউ আধার, অ্যাপয়েন্টমেন্ট, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে চান বা রিশিডিউল করতে চান সেক্ষেত্রে এটা। আর ডকুমেন্ট আপডেট, যেটা 14ই জুন লাস্ট ডেট দিয়েছে, সেটা ডকুমেন্ট আপডেট। বলতে যে সমস্ত আধার কার্ডের বয়স 10 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে সেই সমস্ত আধার কার্ডে একটা প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করতে বলছে। আপনাদের যাদের আধার কার্ডের বয়স 10 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে বা 10 বছর হয়েছে, অবশ্যই চেক করবেন যে আপনাদের ডকুমেন্ট আপডেট ম্যান্ডেটরি। ডকুমেন্ট আপডেটটা করে দেবেন খুব শীঘ্রই। এটা কিন্তু গভর্নমেন্ট রুল, গভর্নমেন্ট ডেডলাইনও বেঁধে দিয়েছে 14ই জুন 2025। তো আমি এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করছি। মোবাইল নাম্বার ইনপুট করে ক্যাপচা দিয়ে লগ ইন করে আপনাদের রিজিউম করছি। দেখুন আমি লগ ইন করে নিয়েছি। এবার এখানে আধার নাম্বার ইনপুট করব। এই যে এখানে আধার নাম্বার ইনপুট করব, নেম অ্যাজ পার আধার লিখব, ডেট অফ বার্থটা লিখব অ্যাজ পার আধার। তারপর এখানে স্টেট চুজ করব, সিটি চুজ করব, আর আস্ক আধার এখানে ডিফল্টে থাকবে। আস্ক মালদা যেটা ডিফল্টে থাকে সেটা করতে হবে। তবে এটা বলে দিই, আপনারা যে শুধুমাত্র আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টের আধার কার্ড এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন তা কিন্তু নয়। যে কোনো স্টেট থেকে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে গিয়ে আপনি কিন্তু আধার কার্ড আপলোড করতে পারেন। এর কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি এই স্টেটের, ওয়েস্ট বেঙ্গলের আধার কার্ড আছে এটা দিল্লিতে গিয়ে আপডেট হবে না বা ব্যাঙ্গালোরে গিয়ে আপডেট হবে না, এটা কিন্তু নয়। যে কোনো আস্ক অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে যে কোনো জায়গার আধার কার্ড কিন্তু আপনি আপডেট করতে পারেন। তো আমি এগুলো ডিটেলস ইনপুট করে আপনাদেরকে ভিডিওটা রেজিউম করছি। এই সম্পূর্ণটা আমি ইনপুট করছি, ইনপুট করে আপনাদের কাছে ভিডিওটা রেজিউম করছি। আমি মোটামুটি সব ফিল আপ করে দিয়েছি। এবার নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করতে পরের স্টেপ চলে আসলো। এই দেখুন নিউ মোবাইল নাম্বার এন্টার করে দিলাম। এবার কি করব, আপনাদের এখানে একটা কথা বলি, যাদের অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কেয়ার অফটা উঠবে না যদি এক্সিস্টিং কেয়ার অফ বা বাবার নাম থাকে। যদি প্রথমবার মোবাইল নাম্বার লিঙ্ক হয় তাহলেই প্রবলেমটা হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেমটা হবে না। তো এটা খেয়াল করবেন, যদি একদম মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই সেই সমস্ত আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাহলে কিন্তু প্রবলেমটা হবে। আমি আবার রিপিট করলাম কথাটাকে। আর যদি এক্সিস্টিং মোবাইল নাম্বার থাকে এবং বাবার নাম বা কেয়ার অফ উল্লেখ করা থাকে তাহলে কিন্তু সে প্রবলেমটা হবে না, বা বাবার নাম বা কেয়ার অফটা গায়েব হবে না। এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন। মোবাইল নাম্বার এখানে ইনপুট করা আছে। এবার যদি আপনার প্রথমবার হয়ে থাকে, প্রথমবার আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করছেন এবং কেয়ার অফ উড়ে যাওয়ার একটা ভয় আছে, তখন আপনি যে অ্যাড্রেসে ক্লিক করবেন, কারণ কেয়ার অফটা অ্যাড্রেসেই থাকে। এখানে আপনি আপনার মতো করে পিনকোড দেবেন, আপনার পিনকোড। এখানে ভিলেজ বা টাউন, এখানে মৌজা সিলেক্ট হয়। আপনি যখনই পিনকোড সিলেক্ট করবেন, পিনকোড এখানে টাইপ করবেন, অটোমেটিক মৌজা এখানে সিলেক্ট হয়। কাছাকাছি যে মৌজা থাকে আপনাদের সেই মৌজাটা সিলেক্ট হয়। তারপর এখানে আপনার পোস্ট অফিসটা চলে আসবে, অটোমেটিক ড্রপডাউনে দেখবেন আসবে। এখানে কেয়ার অফ লিখবেন, যদি বাবার নাম লিখতে চান বাবার নাম লিখবেন, যদি স্বামীর নাম লিখতে চান স্বামীর নাম লিখবেন। এখানে হচ্ছে আপনাদের গ্রামের নাম বা হোল্ডিং নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবেন। এই লাইনে কিছু লিখতেও পারেন না, সরি এখানে ম্যান্ডেটরি আছে,
এখানে আপনি পোস্ট অফিসের নাম লিখে দিলেন। ল্যান্ডমার্ক চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরিয়া আপনার, যদি আপনার সাব ডিভিশন থাকে বা আপনার যে ব্লক সেটা উল্লেখ করতে পারেন। এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি দিচ্ছেন দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্ট আছে। আমি এখানে ইনপুট করে দিচ্ছি, দেখুন কি কি আছে ভালো করে দেখে নিন। আমি জুম করে দেখিয়ে দিই। ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক এটা কিন্তু এখন আর নেয় না, যদিও দেওয়া আছে কিন্তু এখানে নেয় না। আমি প্রথমটা জুম করে দেখাই। দেখুন জুম করে দেখাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা পাসবুক এটা কিন্তু নেয় না। তারপর আছে সার্টিফিকেট ইউআইডি স্ট্যান্ডার্ড, ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারের কাছ থেকে সাইন করে নিয়ে আসতে হবে, হেলথ অফিসারের কাছ থেকে। তারপর আছে গ্রুপ এ গ্যাজেটেড অফিসার বা আইপিএফও অফিসার। তারপর আছে ইস্যুড বাই এমএলএ এমপি এমএলসি, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া যদি হন আপনারা, তাহলে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের একটা ফর্ম হয়, সেই ফর্মে আপনাদের সাইন করে নিয়ে আসতে হবে। আমি ফর্মটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারেন। আমি সেটা বলেও দিচ্ছি এই ভিডিওতে, ভিডিওটা বড় হবে যদিও, পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো সেই ফর্মটা কী করে ফিল আপ করবেন। এমপির সাইনও সেখানে চলবে, এমএলএর সাইনও সেখানে চলবে। আপনারা সেটা চাইলে কোনো ডকুমেন্ট যদি না থাকে আপনাদের অ্যাড্রেস প্রুফের, তাহলে কিন্তু এটা মেনশন করতে পারেন আপনারা। ধরুন আপনাদের ভোটার কার্ডও নেই, বা যদি পড়াশোনা যারা করছে তাদের কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেটে নেই, বা অন্য কোনো ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসেবে মেনশন করবেন সেগুলো কিছুই নেই আপনাদের, তখন কিন্তু এটা চুজ করতে পারেন আপনারা। তারপরে চলে যায়, দেখুন কি আছে, ইউআইডি স্ট্যাটার এডুকেশনাল ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার যে স্কুলে পড়াশোনা করছেন অবশ্যই হাই স্কুল হতে হবে, সেই হাই স্কুলের হেডমাস্টার সাইন করে দিলেও সেটা হবে। ওই ইউআইডি স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত যেটা আমাদের লাগে দেখুন, আমি নিচের দিকে চলে যাচ্ছি, ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে করতে পারেন আপনি, যেটা পাসপোর্ট যদি থেকে থাকে আপনাদের, ম্যারেজ সার্টিফিকেট দিয়ে করতে পারেন আপনারা। এখানে রেশন কার্ড দেওয়া আছে কিন্তু রেশন কার্ড দিয়েও হয় না, আমি আবার উপর উল্লেখ করছি, রেশন কার্ড দেওয়া যদিও আছে কিন্তু রেশন কার্ড দিয়ে কাজ হয় না, গেলে পরে রিটার্ন করে দেয়। তারপর আছে এসসি এসটি অফিসে, এটা দিয়ে কিন্তু হয়ে যায়। এসসি এসটি যদি অফিসে দিয়ে আপনি অ্যাপ্লাই করেন বা অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে নিয়ে যান, বা আপনি যদি অনলাইনেও সেটা আবেদন করেন যে আপনি নিজের আধার কার্ডটি কেয়ার অফ বসাবেন এসসি এসটি ওবিসি কার্ডে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সেটা অনলাইনে আবেদন করতে পারেন এবং আপনার কেয়ার অফটা বসে যাবে। বা যদি প্রথমবার মোবাইল নাম্বার লিঙ্ক করেন, তাহলে আপনি এসসি এসটি ওবিসি যাদের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলি, এই কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনি সেটা দিয়ে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, এটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দেবেন, আপনাদের বাবার নাম বা কেয়ার অফটা উঠবে না। তবে এখানে একটা জিনিস উল্লেখ করে দিই, অবশ্যই সেটা ডিজিটাল সার্টিফিকেট হতে হবে, হাতে লেখা কিন্তু নয়, ডিজিটাল সার্টিফিকেট। তারপর চলে যাচ্ছে দেখুন ভোটার কার্ড, তারপর হচ্ছে ওয়াটার বিল কিন্তু এটাও নেয় না আমাদের মালদার ক্ষেত্রে বলছি, জলের বিলটাও কিন্তু নেয় না। ভোটার আইডেন্টিটি যদি সব কিছু ঠিক থাকে, ধরুন আপনার আধার কার্ডে যেটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস যদি ভোটার কার্ডে ঠিক একদম অ্যাকুরেট অ্যাড্রেস থাকে, তাহলে কিন্তু সেটা ভোটার কার্ডটা অ্যাপ্লিকেবল, আপনি ভোটার কার্ড নিয়ে অবশ্যই সেখানে যেতে পারেন। আর যদি অন্যথায় অন্য কোনো অ্যাড্রেস হয় তাহলে কিন্তু আপনার সেটা ভোটার কার্ডটা রিজেক্ট করে দেবে। তো আমি একটা চুজ করছি, যে এমএলএ এমএলসি চুজ করছি, যেই ফর্মটা আমি আপনাদেরকে দেখাতে চাইছি, দেখে নিন সেটা। এই যে এমএলএ এমএলসি চুজ করছি, এবার এমএলসি চুজ করার পরে আমি এটা ফর্মটা ডাউনলোড করে নিলাম, সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। আমি এটা পরে ফর্মটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এবার নেক্সট করে যাই, এগুলো ফিল আপ করার পরে নেক্সট করে যাবেন। আমি এটা ফিল আপ করে দিচ্ছি, কারণ ফিল আপ না করলে নেক্সট করতে দেবে না আমাকে, আমি ফিল আপ করে নিচ্ছি। আমি এটা যেহেতু ডেমো অ্যাপ্লিকেশান, আমি এটা কাজ করাবো না, এটা অলরেডি সব কিছু ওকেই আছে, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা করছি। আমি ডেমো একটা বসিয়ে আপনাদের কাছে রিটার্ন আসছি। আবার আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি, নেক্সট করছি। এবার দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডেট, এবার অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে পাবেন, এই যেখানে সাদা ডেট এখানে দিয়ে দিয়েছে, দেখুন সম্পূর্ণ ডেট এখানে মেনশন করা আছে, আপনি কোন কোন দিন নিতে পারবেন।
আপনি চাইলে যে কোনো ডেটে নিতে পারবেন। এখানে চুজ করুন। দেখুন এই যে সাদা যেগুলো আছে সেগুলো আপনার ফাঁকা আছে। দেখুন 2:10-এ 11টা ফাঁকা আছে, 2:30-এ 22টা ফাঁকা আছে, 2:50-এ 25টা ফাঁকা আছে। এবার আপনার পছন্দ মতো আপনি পরের ডেটও চুজ করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি রবিবার যাবেন, রবিবারও চুজ করতে পারেন। আপনারা প্রশ্ন করতে পারেন রবিবার কি খোলা থাকে? অবশ্যই অবশ্যই খোলা থাকে, রবিবারও খোলা থাকে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ডেট চুজ করে নিচ্ছি, যে কোনো একটা ডেট আমার দরকার নেই, আমি জাস্ট চুজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডেট, আগামীকালের ডেট চুজ করে, পরশু দিনের ডেট চুজ করে নিলাম, একটা এখানে টাইম স্লট বুক করে নিলাম, যে নেক্সট বাটনে ক্লিক করছি। এবার আপনাকে ফাইনাল এটা দেখাবে, দেখে নিলেন, আপনি কনফার্ম করে নিলেন। এটা আমি ব্লার করে রাখবো, আপনাদেরকে আগেই বলে দিই, এটা পার্সোনাল ডিটেলস আছে, ব্লার করে রাখবো। তারপর এটা সাবমিট, এই যে ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছেন, এই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করতেই আপনাকে কনফার্মেশন চাইবে আপনি করতে চান কি না। এই যে ওকে আছে, ওকে বাটনে ক্লিক করে দেবেন, ওকে করে দিন। ওকে করলে কিন্তু আপনার এবার পেমেন্টের অপশন আসবে, এটা ওকে করে দিন। দেখুন পেমেন্ট চাইছে এবার, এই যে 50 টাকা যে পেমেন্ট করবেন সেই অপশনটা দিয়েছে। পেমেন্টের অপশন গেলে পরে যে অনলাইনে চুজ করবেন, এই যে অনলাইন দেখতে পাচ্ছেন, তারপরে পেইউ, একটাই পেমেন্ট গেটওয়ে আছে পেইউ। তারপর আপনাদের নিজেদের ইচ্ছা মতো সেটা পেমেন্ট করতে পারেন। এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, আপনাদের যেটা পছন্দ তারপর এই অপশনে চুজ করবেন। যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা এখানে চুজ করবেন, দেখবেন আপনাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এটা আমি আর ফরওয়ার্ড করছি না, আগে যাচ্ছি না, কারণ আমার এটা দরকার নেই। আমি আপনাদেরকে এবার ফরম্যাটটা দেখাই যে কী করে আপনারা করবেন। পেমেন্টটা হয়ে গেলে আপনাদের আবার ব্যাক টু আগের পেজে চলে আসবে, সেখানে দেখবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কী করে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ডাউনলোড করবেন। এখানেও সেরকমই আগের পেজে চলে আসবে, আপনার পেমেন্ট স্লিপটা দেখবেন আপনি প্রিন্ট করতে দেবে, অ্যাপ্লিকেশন ফর্ম লেখা উঠবে মিডিলে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লিক করবেন, তারপর প্রিন্ট ফর্ম এরকম একটা অপশন আসবে। তবে যখন প্রিন্ট করছেন বা ডাউনলোড করছেন অবশ্যই ওই ফর্মটার উপরে দেখে নেবেন কিউআর কোড আছে কি নেই। কখনো কখনো কী হয়, নেটওয়ার্ক ইররের জন্য কিউআর কোডটা আসে না, তখন আপনাদের কিন্তু ফেরত আসতে হয়। আপনি দেখলেন না, অথচ প্রিন্ট করে নিলেন, চলে গেলেন অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে, ওখানে গিয়ে কিউআর কোডের জন্য আপনাকে ফেরত আসতে হবে। তো যাই হোক, আপনারা দেখে নেবেন যখন প্রিন্টটা করছেন কিউআর কোডটা আছে কি না। এই গেল অ্যাপ্লিকেশন পার্ট, কী করে অ্যাপয়েন্টমেন্ট করে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। এবার আসছি আপনাদের সেই অ্যাপ্লিকেশানে। এই যে অ্যাপ্লিকেশানটা খুলে গেছে, আমি এটা একটু জুম করে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে আপনি ডেট মেনশন করুন, সবচেয়ে প্রথমে ডেট, যে ডেটে আপনি করছেন অ্যাপ্লিকেশন বা যে ডেটে আপনি যাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে সেই ডেটটা। রেসিডেন্টে ক্লিক করুন, এটা এনআরআইদের ক্ষেত্রে, এটা আপনাদের ক্ষেত্রে কার্যকর নয়, এই অপশনটা করবেন না, আপনারা এটাই করবেন রেসিডেন্ট। যদি নতুন আধার হয় তাহলে এটা আপডেট বা ডেমোগ্রাফিক আপডেটে এটা করবেন, বেশিরভাগ ক্ষেত্রে এটাই করবেন এই অপশনটা। এবার চলে আসি আধার নাম্বার, এই যে আধার নাম্বার ঠিকঠাক করে লিখবেন। এখানে আরও একটা কথা বলি, কোনো ওভাররাইট করবেন না, অর্থাৎ কোনো রকম কোনো ডবল কলম চালানো যাবে না, কলম দিয়ে লিখতে হবে, ব্লু অর ব্ল্যাক যে কোনো একটা চলবে, ওভাররাইট করবেন না, ওভাররাইটের জন্য ফেরত আসতে হতে পারে আপনাকে। ভিডিওটা বড় হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন কি করে কি করছি আমি, তাহলে অবশ্যই আপনাদের আর ফেরত আসতে হবে না অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে গিয়ে। এবার এখানে ফুল নেমটা দিন, আপনার পুরো নামটা কি আছে সেই নামটা এখানে ইনপুট করে দিন। আপনারা চাইলে আপনারা নিজেদের নামটাও ছোটোখাটো স্পেলিং মিস্টেক কিন্তু চেঞ্জ করতে পারেন, ভোটার কার্ড বা অন্য অন্য ডকুমেন্ট যেগুলো আছে নাম চেঞ্জের ক্ষেত্রে সেটা চুজ করতে পারেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা দেখাবো। এবারে যে কেয়ার অফ, কেয়ার অফে আপনি উল্লেখ করে দিন কেয়ার অফে কী লিখতে চান, স্বামীর নাম বা বাবার নাম। ওভাররাইট করবেন না, আমি রিপিট করছি, ওভাররাইট করবেন না। এবার একটু নিচের দিকে চলে যান, হাউস নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেবেন না। স্ট্রিট, রোড, রোড অবশ্যই থাকে, যেখানে আপনার বাড়ি সেই রোডটা আপনি দিয়ে দেবেন। ল্যান্ডমার্ক চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এবার এরিয়া,
এরিয়া আপনাকে বললাম, হয় ব্লক দেবেন, নাহলে থানা দেবেন, যে কোনো একটা দেবেন, বা সাব ডিভিশন দেবেন। এখানে ভিলেজ দেবেন, একদম ক্লিয়ার করে লিখবেন, কোনো ওভাররাইট করবেন না। এখানে পোস্ট অফিস লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, স্ট্রিক্ট লিখবেন, তারপরে পিনকোড লিখবেন, আর এখানে ডেট অফ বার্থটা লিখবেন। আর এই জায়গাতে আপনি কিন্তু সাইন করবেন, আপনার নিজের সাইন বসবে, সাইনটা করবেন আপনি। তারপর আপনি এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগাবেন, এই জায়গাতে পাসপোর্ট সাইজ ছবি লাগাবেন। ছবি লাগিয়ে এটা নিয়ে চলে যাবেন এমপি, এমএলএ বা কাউন্সিলরের কাছে। সেটা আপনি নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপনাকে এই জায়গাতে কিন্তু ক্রস সাইন করে দেবে সিল সহ। অবশ্যই ক্রস সাইন বলতে কি, ছবির উপরে কিছুটা সিল থাকবে, সাইন থাকবে, ছবির বাইরে কিছুটা সিল সাইন থাকবে। অবশ্যই বাইরেও যেতে হবে, ভেতরেও থাকতে হবে, এটা কিন্তু ভালো করে মাথায় নেবেন। বাইরেও যেতে হবে সাইন এবং সিল, ভেতরেও থাকতে হবে, ছবির উপরেও থাকতে হবে। যদি এরকম না হয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। এবার এই পার্টটা, নিচের পার্টটা কিন্তু সম্পূর্ণটাই করবেন এমএলএ, এমপি বা এমএলসি কাউন্সিলর, সম্পূর্ণ পাঠ করবেন। তবে এখানে বলে দিই, এটা ওনাদের কাছে গেলে ওনারা নিজেরাই করে দেয়। তবু বলে দিই, এখানে যে ভেরিফাই করছে এমপি, এমএলএ, তার নাম, ডেজিগনেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার। এখানে যে এমপি, এমএলএতে চেকবক্সে ক্লিক করতে হবে। যদি স্কুল হয়, স্কুলের ক্ষেত্রে এই যে হেড অফ দ্য ইনস্টিটিউশন, এটা করতে পারেন, এডুকেশনাল ইনস্টিটিউশন, যারা হেডমাস্টারের কাছ থেকে করতে চান। এবার এই যে এখানে এই জায়গাতে কিন্তু ভেরিফায়ারকে, যে এমএলএ, এমপি, এমএলসি, তাদের কিন্তু সবগুলো চেকবক্সে ক্লিক করতে হবে। এটা কিন্তু করিয়ে নেবেন মনে করে, সবগুলো চেকবক্সে ক্লিক করতে হবে, নালে কিন্তু রিজেক্ট করে দেবে। এইগুলো ভালো করে খেয়াল করবেন। এই সমস্ত ছোট ছোট ভুলের জন্য কিন্তু আপনাদের ফেরত আসতে হয়। তো তারপরে নিচের দিকে গিয়ে এখানে ওনার সিল এবং সাইন আবার করতে হবে, সেটা করে ভালো করে ভেরিফাই করে নেবেন আপনি। এখানে সিল আর সাইনের ব্যাপার সম্পূর্ণটা ঘরের মধ্যে করতে হবে। এবার দেখুন, আপনাদের একটা ডেমো দিয়ে দিয়েছে, আপনারা কিভাবে করবেন। একটা ডেমো অ্যাপ্লিকেশন, ডেমো ফর্ম কি করে ফিল আপ করতে হয় সেটা দিয়ে দিয়েছে। এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরকম করতে হয়, দেখুন এরকম করতে হবে। এখানে আপনার সাইনটা এরকম হবে, তারপরে যে এমএলএ, এমএলসি যে করছে, এরকম করতে হবে আপনাদের। তো এরকমটাই যেন হয়, তাহলে কিন্তু রিজেক্ট হবে না। তো যাই হোক, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি এই ফর্মটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি কোনো ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অতি সত্বর আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন বা প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এরপরে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছাবে। আমার প্রতিটা ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে বড় হয় এবং পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয় বলেই বড় হয়। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, বুঝবেন। আশা করছি আপনাদের ক্ষেত্রে আর প্রবলেম হবে না। যে প্রবলেমটা সবসময় ক্রিয়েট হয়, আমি মোবাইল নাম্বার সংক্রান্তই বললাম, মোবাইল নাম্বার যে যখন লিঙ্ক করবেন তখন যদি অন্য কোনো অ্যাড্রেস প্রুফ না দিয়ে করেন, এটা একটা বেশিরভাগ 90% লোকে কিন্তু ভুল করে, এবং সেক্ষেত্রে দ্বিতীয়বার আবার খরচা করতে হয়। সেই জিনিসটা যেন না হয়, আমি তার জন্য প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসে বলার চেষ্টা করি, যে কোনো কিছু যেন বাদ না যায়, ওই জন্য ভিডিওটা বড় হয়। যাই হোক, আজকে ভিডিও দীর্ঘায়িত করছি না, আজকের মতো এখানেই স্টপ করছি। ধন্যবাদ।